ডেভঅপস কি, ডেভঅপসের মূল কনসেপ্ট, ডেভঅপসে কোন টুলসগুলো ইউজ করা হয় এবং যে স্ট্র্যাটেজিগুলো আমরা ব্যবহার করি বা ইউজ করি বা অ্যাডপ্ট করি, সেই জিনিসগুলো আমি সহজ বাংলা ভাষায় এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। হোয়াট ইজ ডেভঅপস? ডেভঅপস শব্দটিকে যদি আমরা ভাঙি, মূলত দুটি ওয়ার্ড আসে, সেটি হচ্ছে ডেভ অ্যান্ড অপস। হোয়াট ডাজ ইট মিন? ডেভ টিম এবং অপারেশনস টিম। ডেভ টিম বলতে ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেস্টার, ম্যানুয়াল বা অটোমেটেড টেস্টার, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এবং প্রোডাক্ট ওনার, এটি মিলে হচ্ছে ডেভ টিম। আর অপস যদি বলি, অপারেশন টিমস, সিস্টেম অ্যাডমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এসআরই এবং সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স, এই মানুষগুলোর সমন্বয়ে বেসিক্যালি অপস বা অপারেশনস টিম গঠিত। সো হোয়াট ইজ ডেভঅপস তাহলে? ডেভঅপস কথাটি বললেই আমাদের মাথায় চলে আসে অনেকগুলো টুলসের ব্যাপার। ডেভঅপস কিন্তু কোনো টুলসের সমন্বয় না। ডেভঅপস মূলত হচ্ছে একটি কোলাবোরেশন কালচার, যেখানে ডেভ টিম এবং অপারেশনস টিম একসাথে কোলাবোরেট করে কিছু সংখ্যক টুল ব্যবহার করে পুরা প্রসেসটাকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফসাইকেল প্রসেসটাকে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট করে। তার মানে কি? এই যে টুলগুলোর কথা বললাম, এই টুলগুলো ব্যবহার করে তারা পুরো প্রসেসটাকে অটোমেশন করে। অটোমেশনের মাধ্যমে দ্রুত এবং নিরাপদ অর্থাৎ সিকিউরিটি মেনটেন করে সফটওয়্যার অথবা ফিচার রিলিজ করে। দ্যাট ইজ বেসিক্যালি ডেভঅপস। সো ইটস দ্য কোলাবোরেশন কালচার, নট মাল্টিপল টুলস। ওকে, ডেভঅপস বোঝার আগে আমাদের একটি জিনিস বোঝা খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি। তো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটি আসলে কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হচ্ছে, শুরুতে আমরা কাস্টমার বা স্টেক হোল্ডার থেকে রিকোয়ারমেন্টস পাই, তারপর স্টেক হোল্ডার, সিনিয়র ইঞ্জিনিয়ার্স, টেক লিড, টিম লিড, প্রোডাক্ট ওনার, ম্যানেজার সবাই মিলে প্ল্যান করে, অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যানিং ফেজ। এবং প্ল্যান যখন হয়ে গেল, তখন ডেভেলপাররা বা ইঞ্জিনিয়াররা কোড লেখা শুরু করে এবং টেস্টাররা টেস্ট করা শুরু করে। তো টেস্টিং করে তাদের যেটা করতে হয়, অনলাইনে কোনো একটি রিপোজিটরিতে, সেটি হতে পারে গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, সেখানে কোডগুলোকে নিজের কম্পিউটার থেকে অনলাইন রিপোজিটরি লাইক গিটহাবে পুশ করে। গিটহাবে যখন পুশ করে, তখন এখানে কয়েকটি ঘটনা ঘটে। এখানে অটোমেটেড টেস্টিং হয়, ইউজুয়ালি ইউনিট টেস্টিং। তারপর হচ্ছে সিকিউরিটি মেনটেন করা হয়, কোড কোয়ালিটি চেক করা হয়, কোডের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, প্যাকেজের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো ওল্ড ভার্সন আছে কিনা। তারপর হচ্ছে বিল্ড করা হয়। বিল্ড করার মধ্যে অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিকেশনটি সেটি বিল্ড করা হতে পারে এখানে, অথবা আমরা ডকারাইজ করে ইমেজ বিল্ড করে থাকি। যখন কিনা এই প্রসেসটি শেষ, আইদার গিটহাব অ্যাকশনস অথবা জেনকিন্স নামে একটি টুল রয়েছে, তাদের কাজ হচ্ছে এই জায়গাটিকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। তো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন যখন হয়ে গেল, তখন এটি ট্রিগার করে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। ডেভঅপসে কিন্তু দুটি টার্ম খুবই ইম্পর্টেন্ট, সিআই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড সিডি কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট বা ডেলিভারি। তো আমাদের যখন কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হয়ে গেল গিটহাবে পুশ করার পর, তখন কিন্তু জেনকিন্স বা গিটহাব অ্যাকশনস যেটি করে সিডি অর্থাৎ কন্টিনিউয়াস ডেলিভারি জব ট্রিগার করে। সেখানে কি হয়, এই কোডগুলো গিটহাব থেকে বিল্ড হয়ে যে কোনো একটি ওয়েব সার্ভারে, যেমন হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তারপর হচ্ছে অ্যাজিউর, তারপর জিসিপি, যে কোনো একটি ওয়েব সার্ভার হতে পারে অথবা অনপ্রেমও হতে পারে, সার্ভারে মোটামুটি অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় হওয়ার পর রান করা শুরু করে। যখন কিনা অ্যাপ্লিকেশনটি রান করছে, তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম হতে পারে, ডেটাবেজের কী অবস্থা, আমাদের সার্ভিসের হেলথের কী অবস্থা, মানে সার্ভিসগুলো কেমনভাবে চলছে, সেই জিনিসগুলো আমাদের অবজার্ভ করতে হয়, যেটাকে আমরা মনিটরিং বলি বা অবজারভেবিলিটি। তো মনিটরিংয়ের সময় যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারকে জানতে হবে, তার মানে ইঞ্জিনিয়ারদেরকে নোটিফাই করতে হবে। নোটিফাইটা কিসের মাধ্যমে হয়? এটি ইমেইলে হতে পারে, স্ল্যাকে হতে পারে, মাইক্রোসফট টিমসে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, বা একটি ফোন কলও হতে পারে। তো এই নোটিফিকেশন যখন ইঞ্জিনিয়ারদের কাছে আছে, তখন অটোমেটিক্যালি ইঞ্জিনিয়াররা এরর দেখে বুঝতে পারে কি সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা হওয়ার পর আবার ইঞ্জিনিয়াররা ফিক্স করে, টেস্ট করে এবং হচ্ছে ডিপ্লয় করে। তো বেসিক্যালি তখনও আবার সিআইসিডি। দ্যাট ইজ ওয়াই যতদিন একটি সফটওয়্যারের লাইফ সাইকেল থাকে, যেমন হচ্ছে বঙ্গডেভের ওয়েবসাইট, তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউব, এই প্রসেসটি সারা জীবন যতদিন ইউটিউব চলবে, এন্টায়ার লাইফে এই পুরো প্রসেসটা চলতেই থাকবে। মানে
গিটহাবে পুশ করা, তারপর সার্ভারে ডিপ্লয় করা, নোটিফিকেশন পাওয়া ইমেল, স্ল্যাক বা টিমসের মাধ্যমে, এবং ডেভেলপাররা আবার সেটিকে ফিক্স করবে অথবা নতুন ফিচার রিলিজ করবে। এটা চলতেই থাকে এন্টার লাইফ সাইকেলে। দ্যাট ইজ ওয়াই আপনারা এখানে দেখবেন একটি ইনফাইনাইট লুপ ডেভঅপসের এই লোগোর মধ্যে। তার মানে এটি শুরু আছে, শেষ নাই। যতদিন পর্যন্ত সফটওয়্যারটি চলবে ততদিন পর্যন্ত এই প্রসেস চলতেই থাকবে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেলিভারি বা ডেপ্লয়মেন্ট। আর এই প্রসেসের মধ্যে ডেভ টিম এবং অপারেশনস টিম আপন ভাইয়ের মতো একত্রে কাজ করে। ব্যাপারটা কীরকম? কোনো একটা সমস্যা হলে অপস টিম ডেভ টিমকে বলতেছে, ভাই এইটা একটা সমস্যা হয়েছে, একটু দেখেন, দেখে ফিক্স করেন। ডেভ টিম কী করলো? ওই ফিক্সটা দিল, দিয়ে পুশ করে দিল, দিয়ে আবার অপস টিমকে জানালো, ভাই আমি ফিক্স দিয়ে পুশ করে দিছি, এটা একটু পরে হবে, অটোমেটিক্যালি ডিপ্লয় হবে। তখন অপস টিম এনশিওর করবে না পুরো প্রসেসটা ঠিক আছে। এই যে দুইটা টিমের কোলাবোরেশন, ডেভ টিম এবং অপস টিম, এই বিষয়টি হচ্ছে মূলত ডেভঅপস। এখন আমাদের এই কোর্সের মধ্যে এখানে ডিটেল কারিকুলাম দেওয়া আছে, আর এখানে প্রত্যেকটি মডিউল বাই মডিউল দেওয়া আছে, আর রোডম্যাপও দেওয়া আছে। বাট আমি যে টুলসগুলোর কথা বললাম, ডেভঅপস টিম যে টুলসগুলো দিয়ে পুরো প্রসেসটাকে অটোমেট করে, সেই টুলসগুলো হচ্ছে এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তো আমাদের কোর্সে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। আমাদের ডে ওয়ানেই শুরু হয় সিআই দিয়ে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন দিয়ে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে গিট অ্যান্ড গিটহাব। তো আমরা শুরুতে গিট অ্যান্ড গিটহাব দিয়ে করব। শুধুমাত্র গিট করা, কমিট করা এসব নয়, আমরা হচ্ছে মার্চ করা, মার্চ কনফ্লিক্ট রিজলভ করা, চেরি পিক, গিটহাব অ্যাকশনস সব কিছু ইন ডিটেল এখানে কমপ্লিট করে একটি প্রজেক্ট ডিপ্লয় করে তারপর হচ্ছে আমরা আসবো হচ্ছে লিনাক্সে। লিনাক্সে মোটামুটি আমরা লিনাক্সের মিনি মাস্টার আপনাদের বানিয়ে দিব। যখন কিনা লিনাক্স শুরু হয়ে গেল, ডেভঅপস হওয়ার জন্য কিন্তু হার্ডকোর প্রোগ্রামার বা ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আপনাকে জানতে হবে অ্যাটলিস্ট একটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকলে খুবই ভালো থাকা উচিত, কারণ ডেভঅপসে রিকগনাইজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। তো আমরা এখানে আপনাকে পাইথনের বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখিয়ে তারপর আপনারা সাধারণত ইউনিভার্সিটিতে যে কাজটি করেন, ফাঁকিবাজি করে আসেন কম্পিউটার নেটওয়ার্কিংয়ে, আমরা এখানে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মিনি মাস্টার বানিয়ে দেব। এখানে আমরা লোড ব্যালেন্সিং করা দেখাবো, সাবনেটিং কিভাবে করতে হয় এই জিনিসগুলো দেখাবো। যখন আপনারা মোটামুটি কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যথেষ্ট ভালো আইডিয়া পেলেন, ও হ্যাঁ আরেকটি কথা, এগুলো কিন্তু শুধু থিওরি না, আমাদের কনসেপ্ট এবং কোডিং করে করে আমি স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন বুঝিয়ে দেব। তারপর আমরা আসবো ওয়েব সার্ভিসেসে। ওয়েব সার্ভিসেসে এসে আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যাজিউর, জিসিপি প্রত্যেকটি জিনিসের কম্পারিজন করব, কনসেপ্ট নিব, বাট আমরা মূল ফোকাস করব হচ্ছে এডাব্লিউএস এর মধ্যে। তো এখানে এডাব্লিউএস এর শুধুমাত্র মেশিন তৈরি করা না, আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ইসিআর, ইসিএস, এডাব্লিউএস ল্যামডা, এভরিথিং, S3, ইউ উইল লার্ন এভরিথিং। একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এডাব্লিউএস এর যা জানা দরকার সব কিছু ইন ডিটেলস এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব। তারপরে আমরা এখানে শিখে একটি 3 টিয়ার অ্যাপ্লিকেশন অর্থাৎ ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব এডাব্লিউএস এর মধ্যে উইথ গিটহাব অ্যাকশনস এবং জেনকিন্স দিয়ে। তারপরে আমরা কন্টেইনারাইজেশনে চলে আসবো। কন্টেইনারাইজেশন ইজ দ্য মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড পপুলার মেথড। তো এখানে কন্টেইনারের মধ্যে শুধুমাত্র ডকার না, কন্টেইনার ডিও আমরা শিখব, এবং এখানে ডকারাইজ এবং কন্টেইনার ডি দিয়ে কন্টেইনারাইজেশন করে আমরা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা শিখব। তারপর আমরা আসবো জেনকিন্সে। এই জেনকিন্সের মধ্যে কিভাবে সিআই এবং সিডি করতে হয় ইন ডিটেল একটি প্রজেক্টের মাধ্যমে আমরা কমপ্লিট করব। যখন আমাদের জেনকিন্স শেষ হয়ে গেল, এইবার আমরা আসব কন্টেইনার অর্কেস্ট্রেশন প্রসেস। হোয়াট ডাজ ইট মিন? কুবারনেটিস, কখনো কখনো এটাকে আমরা বলি K8s, আদর করে বলা হয়। তো এই কুবারনেটিস বেসিক্যালি কাজ হচ্ছে, ডকারের কাজ হচ্ছে বিল্ড করা, কুবারনেটিসের কাজ হচ্ছে বিল্ডকে ডিপ্লয় করে দেওয়া। তার মানে কুবারনেটিস হচ্ছে একটি কন্টেইনার অর্কেস্ট্রেশন বা অটোমেশন টুল। কুবারনেটিসের ইনস অ্যান্ড আউট আমরা জেনে তারপর এখানে আবার শিখবো হেলম এবং হেলম চার্ট। হেলম বেসিক্যালি হচ্ছে প্যাকেজ ম্যানেজার, অ্যান্ড ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট হেলম চার্ট ইজ প্যাকেজ বেসিক্যালি, যেমন হচ্ছে এপিটি ইনস্টল ডকার। তো এপিটি হচ্ছে প্যাকেজ ম্যানেজার হেলম, অ্যান্ড ডকার হচ্ছে আপনার হেলম চার্ট। এটির পর আমরা আসবো গিটঅপসে। বেসিক্যালি আমরা আর্গো সিডি দিয়ে গিটঅপস করব। গিটঅপস কি করে? বেসিক্যালি আমি দুটি জিনিসের কথা বলেছিলাম, সিআই অ্যান্ড সিডি। তো সিআই এবং সিডিতে যখন সিআই কমপ্লিট হয়ে গেল, সিডি জবটি ট্রিগার করবে। আর্গো সিডির কাজ হচ্ছে গিটহাব থেকে কোড নিয়ে সার্ভারে ইমেজ বা
আমাদের কোডগুলো বিল্ডগুলোকে ডেপ্লয় করে দেওয়া। আর্গো সিডি আমরা এখানে ইন ডিটেল শিখব। তারপর আমরা আসবো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, যেটি আমরা করব টেরাফর্ম দিয়ে। তো এই টেরাফর্ম হচ্ছে বেসিক্যালি আপনি কোড লিখবেন, কোড লিখে ইনফ্রাস্ট্রাকচার করবেন। যেমন আমি একটি EC2 মেশিন চাই, অথবা আমি একটি S3 বাকেট চাই। তো আপনারা টেরাফর্মে কোড করে জাস্ট একটা কমান্ড চালাবেন, তাহলে অটোমেটিক্যালি AWS এ তৈরি হয়ে যাবে। এই পুরো অটোমেশনের কাজটা করব আমরা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অটোমেশনের কাজটি করব টেরাফর্ম দিয়ে। যখন আমাদের টেরাফর্ম শেষ হয়ে গেল, তারপর আমরা প্যাকেজ ম্যানেজমেন্ট করব হচ্ছে আনসিবল দিয়ে। দ্যাটস ইট। আনসিবল পর্যন্ত আমাদের পুরো প্রসেসটা কিন্তু অটোমেটিক হয়ে গেল। তার মানে আপনি বন্ধুর বিয়ে খাইতে গেছেন, তো সার্ভার ডাউন, আপনার সিও ফোন করতেছে চলে আসো, আপনার বিয়ে খাওয়া বাদ দিয়ে আসার দরকার নেই। আপনি ওখানে কমান্ড লিখেছেন, ইনফ্রাস্ট্রাকচার টেরাফর্ম দিয়ে প্রভিশন করেছেন, অটোমেটিক্যালি আপ হয়ে যাবে সব কিছু। এইবার পালা আসছে আমাদের অ্যাপ্লিকেশন তো চলছে, অ্যাপ্লিকেশনের কি অবস্থা, এটির হেলথ কীরকম, আমার ডাটাবেজের ব্যবহার কতটুকু হচ্ছে, আমার সার্ভিসগুলোর ইউজ কতটুকু হচ্ছে, হঠাৎ করে ঈদের আগের দিন কি 1000-এর জায়গায় 10,000 ট্রাফিক হয়ে গেল কিনা। থিঙ্ক অ্যাবাউট অ্যামাজন বিগ বিলিয়ন ডে, থিঙ্ক অ্যাবাউট ব্ল্যাক ফ্রাইডে, থিঙ্ক অ্যাবাউট নিউ ইয়ার সেভ। এই সময়গুলোতে ইউজুয়ালি ট্রাফিক বেড়ে যায়, তাহলে আপনার সার্ভিসের অবস্থা খারাপ হতে পারে, আপনাকে মনিটরিং করতে হবে। আমরা বেসিক্যালি এই লগগুলো গ্রাফানা দিয়ে স্টোর করব এবং প্রমিথিউস দিয়ে স্টোর করব, এবং সুন্দর সুন্দর গ্রাফ লাইক এই ধরনের বার চার্ট, তারপর হচ্ছে অথবা হচ্ছে এই ধরনের ডায়াগ্রাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব গ্রাফানা দিয়ে। ভালো কথা, তাহলে আমাদের অটোমেটেড এবং মনিটরিং সহ কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা একটা ফুল এন্ড টু এন্ড মেগা প্রজেক্ট করব। মোটামুটি যে টুলসগুলোর কথা বললাম সবগুলো টুলস একসাথে হুক আপ করে আমাদের মেগা প্রজেক্টটি এখানে শেষ হবে। তারপর বর্তমান সময় কিন্তু এআই যুগের, এআই এর, তাই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ভাইয়া ডেভঅপস তো করলাম, এআই নিয়ে কিছু থাকবে না? হ্যাঁ, এর একটি পার্ট হচ্ছে এআই অপস, ডেভঅপসের একটি পার্ট। তো কারণ ডেভঅপস ইঞ্জিনিয়ারদেরকে বর্তমান সময়ে এআই অপস না জানাটা বোকামি। দ্যাট ইজ হোয়াই আমরা এআই অপস ইমপ্লিমেন্ট করে একটি প্রজেক্ট করব এখানে। দ্যাটস প্রিটি মাচ ইট। তাহলে কি হলো, আমরা ডেভঅপসের মূল কনসেপ্ট থেকে কোডিং করা 6টি বড় বড় প্রজেক্ট হাতে কলমে আমি করাবো, এবং প্রত্যেকটি কনসেপ্টের মধ্যে আমাদের কোডিং থাকছে এবং প্রত্যেকটি ক্লাসে কুইজ থাকছে। তো এইগুলোর মাধ্যমে আমরা বাসায় কাজ দেব, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে, বিগিনার হিসেবে শুরু করার জন্য, অথবা স্কিল আপ করার জন্য, অথবা আপনার সুইচ করে হায়ার পজিশনে যাওয়ার জন্য, একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যত কিছু প্রয়োজন এই কোর্সটিতে আমি আমার 16 বছরের এক্সপিরিয়েন্স ঠেলে দিয়েছি, এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে যা করণীয় আমি সব কিছু ইনক্লুড করেছি এখানে। এই কোর্সের আমি চিফ মেন্টর, আমি মোটামুটি 95% ক্লাস এখানে কাভার করবো এখানে, এবং আমার সাথে আরেকজন মেন্টর আছে প্রতীক সাহা, ও 5% ক্লাস নেবেন। সো মূলত আপনারা আমার সাথে হ্যান্ডস অন করবেন, আপনার কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝবেন এবং ইমপ্লিমেন্ট করবেন। ভালো কথা, মূল কথায় আসি। এই কোর্সে যে জিনিসগুলো কাভার করছে, CI/CD, গিট অ্যান্ড গিটহাব, ডকারাইজ করা, টেরাফর্ম দিয়ে ডকারাইজ করা, কুবারনেটিস দিয়ে ডিপ্লয় করা, টেরাফর্ম দিয়ে অটোমেশন, নট অনলি দ্যাট। সো ইটস এ কম্বিনেশন অফ DevOps, DevSecOps বা DevSecurity Ops, GitOps, and monitoring and observability. It's a complete package. I hope it makes sense. অ্যান্ড আপনারা যদি এখনকার জব সার্কুলারগুলো দেখেন, ডেভঅপসের গিটহাব, ডকারাইজ করা, সার্ভার রিলেটেড নলেজ, এগুলো কিন্তু প্রত্যেকটা সার্কুলারে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই ডেভঅপস আসলে এখন মাস্ট হ্যাভ স্কিল সেটের মধ্যে পড়েছে। রিগার্ডলেস আপনি একজন ওয়েব ডেভেলপার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হোয়াট এভার ইউ আর, ডেভঅপস ইজ এ মাস্ট হ্যাভ স্কিল। সো ইনশাল্লাহ ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের জন্য শুভকামনা রইল। চিয়ার্স।